সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আজকের কিন্তু আমরা করব কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার, সেটা হলো কিন্তু মেটেরিয়ালস। আগের ভিডিওগুলোতে আমি কিন্তু মেটেরিয়ালসের স্টোর লেজার এই পার্টগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ লিফো মেথড, ফিফো মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আগে কিন্তু সেইগুলো দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো। আর আজকের আমরা কি করব, আজকের কিন্তু আমরা করব মেটেরিয়ালসেরই মেটেরিয়াল কন্ট্রোল বলে যে চ্যাপ্টারটা, অর্থাৎ গোডাউনে বা স্টোরে বা দোকানে কতটা মেটেরিয়ালস রাখা যাবে, কতটা মেটেরিয়ালস রাখা যাবে না। তো সেইগুলো কিন্তু আজকে আমরা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি আজকে তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। এবং সবথেকে যেটা আমাদের গুলিয়ে যায় সেটা হলো কি, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, এর সূত্রগুলো পুরো একদম গুলিয়ে যায়, আমরা কি মনে রাখতে পারি না। তো সেইগুলো আজকে আমরা ধীরে ধীরে বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার করব, আর একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করব। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল প্রত্যেকের অঙ্কতে। তো দেখো আমরা স্টার্ট করব মেটেরিয়ালস। তো দেখো মেটেরিয়ালসের আগে মানেটা আমরা বুঝে নিই। মেটেরিয়ালস মানে কি বলতো? মেটেরিয়ালস মানে হলো কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যে জিনিসগুলো লাগে সেইগুলোই হলো মেটেরিয়ালস। যেমন ভাবো, আমি বলে নিতে পারি, যেমন ভাবো বিরিয়ানি। ভাবো বিরিয়ানি তৈরি করতে কি লাগে? বিরিয়ানি তৈরি করতে চাল লাগে, মানে রাইস লাগে, মাংস লাগে, গোলাপ জল, এই যে জিনিসগুলো লাগে সেইটাকে আমরা কি বলবো? মেটেরিয়ালস। কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যে জিনিসগুলো লাগে সেইগুলোকে আমরা কি বলবো? মেটেরিয়ালস। তো আমরা মেটেরিয়ালসের চ্যাপ্টার শুরু করছি। আগে কিন্তু আমি অনেকগুলো পার্ট করিয়ে ফেলেছি, আজকের করব প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পার্ট মেটেরিয়ালসের, সেটা হলো কিন্তু মেটেরিয়ালস কন্ট্রোল। ঠিক আছে, মেটেরিয়ালসকে কীভাবে কন্ট্রোল করতে হয়। তো ব্যাপারটা আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দেখো বিরিয়ানি দিয়ে প্রথমে স্টার্ট করেছিলাম, তো আজকের টপিক কিন্তু আমি তোমাদেরকে বিরিয়ানি দিয়েই বোঝাবো, তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। তো ভাবো আমি একটা বিরিয়ানির দোকান খুলেছি, রাস্তার উপর একটা দোকান আমি রেন্টে নিয়েছি, ভাড়াতে নিয়েছি। ঠিক আছে, একটা বিরিয়ানির স্টোর ভাবো নিয়েছি। তো বিরিয়ানি তৈরি করবার জন্য প্রধান যে মেটেরিয়ালগুলো লাগবে তাদের মধ্যে আমি শুধুমাত্র একটা মেটেরিয়ালকে নিয়েই এখানে আলোচনা করছি, সেটা হলো প্রধান যে মেটেরিয়ালটা লাগে সেটা হলো কি, চাল বা রাইস। তো রাইস আমরা তো আনবো দোকানের মধ্যে, তারপর তো বিরিয়ানি তৈরি করা স্টার্ট করব। এবারে দেখো আমি রাইস কি অল্প পরিমাণে দোকানে রাখবো নাকি অনেক বেশি পরিমাণে দোকানে রাখবো, সেটাই হলো কিন্তু আসল এই মেটেরিয়ালস কন্ট্রোলের অঙ্কের মধ্যে পড়ে। দেখো আমি যদি মেটেরিয়াল মানে এইভাবে ওই যে রাইস, এই যে চাল প্রচুর পরিমাণে যদি বেশি করে আমি যদি দোকানে চাল আনি তাহলে কিন্তু লাভও আছে আবার লোকসানও আছে। আবার আমি যদি অল্প পরিমাণে চাল আমার দোকানে রাখি তাহলেও কিন্তু লাভ আছে আবার লোকসানও আছে। কেমন লাভ আর লোকসান দেখি। দেখো আমি যদি খুব বেশি প্রচুর পরিমাণে ভাবো বস্তা বস্তা চাল যদি আমি দোকানের মধ্যে রাখি, আমি যদি প্রচুর চাল রাখতে চাই তাহলে এক্ষেত্রে যেটা লস, যেটা লোকসান, সেটা কি বলতো? দেখো আমার দোকানটা কিন্তু খুব একটা বড় নয়। ঠিক আছে, আমার দোকানটা কিন্তু খুব একটা বড় নয়। ভাবো এরকম একটা দোকান বেশ রয়েছে, তো এরকম একটা দোকান, তো দোকানটা কিন্তু খুব একটা বড় নয়। আমি যদি প্রচুর পরিমাণে চাল রাখতে চাই তাহলে কিন্তু আমাকে ছোট দোকান ভাড়া নিলে চলবে না, আমাকে কিন্তু সেক্ষেত্রে বড় দোকান ভাড়া নিতে হবে। আমি যদি প্রচুর মেটেরিয়ালসকে এর মধ্যে রাখতে চাই তাহলে আমাকে কি বড় দোকান ভাড়া নিতে হবে, তো সেক্ষেত্রে ভাড়াটাও অনেক বেশি যাবে। বোঝা গেল। তাহলে সেদিক থেকে একটা খরচ হয়ে যাচ্ছে, বেশি দোকান ভাড়া চলে যাচ্ছে, এটা একটা আবার খরচ। আর লাভ কোন দিকে? লাভ হলো আমি এই যে চালের বস্তা, যে বস্তা বস্তা চাল আনছি, আমি যদি প্রচুর চাল একসঙ্গে আনি তাহলে কি ভাবো, চালের বস্তায় যে আসছে যাতায়াতের যে ভাড়াটা একবারেই হয়ে যাবে। ধরা যাক আমি যদি 100 বস্তা বা 100 কেজি, আমি বলছি আমি যদি 100 কেজি চাল দোকানে রাখতে চাই, 100 কেজি আমি যদি একবারে 100 কেজি নিয়ে আসতে পারি তাহলে আমার কি হবে, গাড়ি ভাড়াটা একবারে হয়ে যাবে। ভাবো গাড়িতে যেতে 100 টাকা, আসতে 100 টাকা। ভাবো আমি চাল আনতে গেলাম, গাড়ি ভাড়া 100 টাকা দিলাম, আবার চাল নিয়ে এলাম 100 টাকা দিলাম, মানে আমার টোটাল কি হচ্ছে, 200 টাকায় ব্যাপারটা মেকআপ হয়ে যাচ্ছে। বোঝা গেল। এবারে আমি যদি বারবার যাই গিয়ে দোকান, আমি ভাবো আমার দোকানে চাল নেব,
তো আমি 100 কেজি একবারে না এনে আমি যদি প্রত্যেকবার 20 কেজি করে, আমি যদি টোটাল 20 কেজি করে যাই প্রত্যেকবার আনতে চাই, তাহলে আমাকে 5 বার যেতে হবে। তো সেক্ষেত্রে আমায় প্রত্যেকবার যদি 200 টাকা করে দিতে হয়, তাহলে 1000 টাকা এমনিতেই গাড়ি ভাড়া চলে যাবে, তাই না? তাহলে আমি যদি একসঙ্গে প্রচুর মেটেরিয়াল এনে স্টোরে রাখি, তাহলে কি হবে, আমার গাড়ি ভাড়াটা কমে যাবে ঠিকই, কিন্তু আমাকে স্টোর বড় কিন্তু ভাড়া নিতে হবে, সেক্ষেত্রে আবার টাকাটা বেশি পড়বে। বোঝা গেল? আবার একইভাবে আমি যদি অল্প পরিমাণে মালপত্র, ভাবো অল্প পরিমাণে মালপত্র বা মেটেরিয়ালস যদি দোকানে রাখি, ধরা যাক আমি 100 কেজির জায়গায় 20 কেজি করে আনছি আর এই দোকানে রাখছি, ঠিক আছে, 20 কেজি করে। তাহলে 20 কেজি করে আমি যদি আনি, তাহলে ঠিক আছে, দোকানে ধরে যাবে, ছোট দোকান আছে খুব ভালো ধরে যাবে, বড় দোকান আমায় নিতে হচ্ছে না, সেদিকে টাকাটা বেঁচে গেল ঠিকই, কিন্তু আমাকে বারবার গিয়ে আনতে হবে, যাতায়াতের খরচ কিন্তু যাতায়াত মিলিয়ে 200 টাকা প্রত্যেকবারে। তাহলে আমি যদি 20 কেজি করে আনি, 100 কেজি টোটাল আনতে হবে, তার মানে আমাকে কি 5 বার যাতায়াত করতে হবে, 5 বার, মানে আমার 5 বার মানে কি 1000 টাকা কিন্তু আমার শুধু যাতায়াতে যাবে। আর আমি যদি একসঙ্গে আনতাম 100 কেজি, তাহলে আমার 200 টাকায় হয়ে যেত। তাহলে দেখো দুদিকেই কিন্তু লাভও রয়েছে, লোকসানও রয়েছে, অল্প আনলেও সমস্যা আছে, আবার বেশি আনলেও সমস্যা আছে, ঠিক আছে? তো এখানে দেখো খুব ভালো করে দেখবে, আমার যখন বারবার যেতে হচ্ছে, বারবার যদি আমায় যেতে হয়, তাহলে যে খরচটা বেড়ে যাবে, এই ধরনের এই যে খরচটা, যাতায়াতের খরচ, তাকে কিন্তু আমরা বলবো প্লেসমেন্ট, এটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু প্লেসমেন্ট চার্জেস, ঠিক আছে, প্লেসমেন্ট চার্জেস, ঠিক আছে? আমি যদি অল্প পরিমাণে মাল বা মেটেরিয়াল, অল্প পরিমাণে কোয়ান্টিটিটা যদি অল্প হয়, এই রকম যদি আমি আনি, তাহলে কি হবে, আমার প্লেসমেন্ট চার্জেসটা অনেক বেশি পড়ে যাবে, তাই তো? এইবারে যদি আমি অল্প পরিমাণে মাল আনি, তাহলে কি স্টোরটা ছোট নিলেও হয়ে যাবে, মানে স্টোরের যে চার্জেস সেটাও কি হবে, কম হয়ে যাবে সেক্ষেত্রে। তো এইটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু ক্যারিং চার্জেস, ঠিক আছে, ক্যারিং চার্জেস, ঠিক আছে? তাহলে ক্যারিং চার্জেসটা কি হবে, অনেকটাই কিন্তু কম হবে। আর যদি বেশি পরিমাণে মালপত্র আনা হয়, মেটেরিয়ালস আনা হয়, তাহলে প্লেসমেন্ট চার্জেসটা কি হবে, কমে যাবে, এবং ক্যারিং চার্জেসটা কি হবে, তখন বৃদ্ধি পেয়ে যাবে, বা এটাকে স্টোরেজ চার্জেসও বলে, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবারে যে কোনো ব্যবসায়ীর মনের এটাই ইচ্ছা থাকবে, সে এটাই চেষ্টা করবে যে দুটো চার্জেসকেই কিভাবে কমানো যায়, দুটো চার্জেসকেই যতটা পারা যায় যাতে কমানো যায়, বা যতটা পারা যায় যাতে মিনিমাম করা যায়। তাহলে কি হবে, এই চার্জেসগুলোকে আমি যত, খরচগুলোকে যত আমি কমাতে পারবো, আমার লাভ বেশি হবে। তো আমার সর্বদা এইটাই প্রচেষ্টা থাকবে যে আমি যাতে এই খরচগুলোকে কি করতে পারি, কমাতে পারি, ঠিক আছে? তো তার জন্য আমাকে ভেবে চিনতে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি কিন্তু এখানে অর্ডার করে আনাতে হবে, মানে 100 কেজি একেবারে আনলেও চলবে না, আবার বারবার 20 কেজি করে আনলেও কিন্তু চলবে না, আমাকে একটা দুটোর মাঝখানে একটা অবস্থান কিন্তু নিতে হবে। ধরা যাক আমি 100 কেজিও নিচ্ছি না, আবার 20 কেজিও নিচ্ছি না, আমি ভাবো নিচ্ছি 50 কেজি, আমি প্রত্যেকবার যাচ্ছি 50 কেজি করে নিয়ে আসছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার গাড়ি ভাড়াটাও কি হয়ে যাচ্ছে, দুবার মাত্র যেতে হচ্ছে। আমি যদি 50 কেজি করে আনি, তাহলে আমার কি টোটাল এখানে 100 কেজি মালের দরকার, আমি 50 কেজি করে যদি আনি, তাহলে আমার কি দুবার মাত্র গেলেই হয়ে যাবে, তাহলে আমার দুবার মাত্র কি ভাড়াটা দিতে হবে, তখন আমাকে 5 বার দিতে হবে না, দুবারে হয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে আমাদেরকে এরকম একটা বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, যাতে দুটো চার্জেসকেই কমানো যায়। বোঝা গেল? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমাদেরকে একটা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে যাতে দুটো চার্জেসকেই কমানো যায়। তো সেই বুঝে আমি 50 কেজি ভাবো মাল অর্ডার করলাম, আমি পাবো 50 কেজি মেটেরিয়ালস অর্ডার করলাম। তো 50 কেজি মেটেরিয়ালস ভাবো, এর মধ্যেই ভাবো একটা পাত্রতে এরকম রাখা আছে, ভাবো এরকম একটা পাত্রতে 50 কেজি আমি চাল অর্ডার করেছি, রাইস অর্ডার করেছি, তো এর মধ্যে ভাবো 50 কেজি মেটেরিয়ালস রাখা আছে। তো বিরিয়ানির দোকান চলছে খুব ভালোই চলছে। তো 50 কেজি যখন আমি রেখেছি, পুরো একদম এই জায়গাটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, 50 কেজি রয়েছে, প্রত্যেক দিন বিরিয়ানি তৈরি হচ্ছে, বিক্রি করছি। তো কি হচ্ছে, আস্তে আস্তে চালের পরিমাণটা কি কমে আসবে। তো ভাবো আগে চাল ছিল এতটা,
ঠিক আছে, চাল ছিল ভাবো এতটা। তো আচ্ছা আমি চালের এইটাকে না আমি এইখানে আঁকছি, আচ্ছা এখানেই করছি। চাল ছিল এতটা, তো প্রত্যেক দিন যখন বিক্রি হচ্ছে চালের পরিমাণটা তো কমছে, তো কমতে কমতে একটা সময় চালের পরিমাণ এবারে এইখানে এসে ঠেকেছে, ভাবো আর এতটা এইটুকুনি চাল রয়েছে, এই অবধি চাল রয়েছে, এতটা পুরো চাল কি হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে। তো আমরা কি করব, একদম কি যখন শেষ হয়ে যাবে তখন অর্ডার করব? তখন কি আমরা আবার মেটেরিয়াল কিনতে যাব? না। তাহলে কি হবে, একদম যখন চাল শেষ হবে তখন যদি আমি কিনতে যাই তাহলে কি হবে, দোকান তো বন্ধ হয়ে পড়ে থাকবে। সেইভাবে কিনতে ভাবে একদিন লাগবে, আবার কিনে ঘরে আনতে, স্টোরে আনতে আবার যদি একদিন লেগে যায়, তাহলে আমরা কি করব, স্টোরে মাল থাকতে থাকতে, মেটেরিয়াল সেখানে থাকতে থাকতেই আমরা কি করব, আবার নতুন করে রাইস কিনতে যাব। বোঝা গেল? তো আমরা এখানে কিনতে যাব না, এখানে আমরা কি করব, অনলাইন অর্ডার করব। ঠিক আছে, অনলাইন অর্ডার করব, তো তারাই এসে আমাকে কি করবে, আবার দিয়ে যাবে। ঠিক আছে, মেটেরিয়ালসগুলো দিয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই খুব ভালো করে বুঝবে, এখন রাইস যেখানে রয়েছে, যেখানে দাঁড়িয়ে, যে লেভেলে দাঁড়িয়ে আমরা আবার মেটেরিয়ালসের জন্য অর্ডার করলাম, এই যে লেভেলটাকে ভাবো, এইখানে তো রাইসটা ছিল পুরো ভর্তি ছিল, তারপর রাইস কমছে কমছে কমছে, বিরিয়ানির দোকান চলছে চলছে চলছে, এবারে প্রথমে রাইস পুরো এতটা ভর্তি ছিল, এবারে রাইস দেখা যাচ্ছে অনেক দিন পরে এবার রাইস আর এইটুকুনি রয়েছে, ভাবো এইখানে রয়েছে। ঠিক আছে, এতটা পুরো ফাঁকা হয়ে গেছে, এইটুকুনি রয়েছে। তাহলে আমি এবারে কি করব, অর্ডার করব যে আমাকে আরও রাইস পাঠানো হোক, অনলাইন অর্ডার করব। ঠিক আছে, তো যেখানে দাঁড়িয়ে আমি ফোনটা করলাম, মানে এখন লেভেল যতটা, এখন রাইস যতটা রয়েছে, সেই লেভেলের ওপর দাঁড়িয়ে আমি যে অর্ডারটা করলাম, সেই অর্ডারটাকে আমরা কি বলবো, সেই অর্ডারটাকে কিন্তু আমরা বলবো রি অর্ডার লেভেল। ঠিক আছে, আমি দেখো এখানে লিখে রাখছি রি অর্ডার লেভেল। ঠিক আছে, আরও ভালো করে আমি যদি ব্যাপারটা বলি তাহলে হবে এরকম, ভাবো আমার এখানে 50 কেজি চাল ছিল, এবারে কমছে 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 কমছে, এবার এখানে গিয়ে দেখছি এখন চালের পরিমাণ রয়েছে 10 কেজি। তো আমি ভাবলাম আর বাবা রিস্ক নেওয়া যাবে না, এবারে আমি ফোনটা করে দিই, করে অর্ডার করি। তাহলে এই 10 কেজি এই লেভেলের কাছে গিয়ে আমি আবার নতুন করে যখন অর্ডার দিচ্ছি, 10 কেজি যখন হয়ে গেছে, 50 কেজি থেকে কমতে কমতে 10 কেজি হয়েছে, এবার মনে হচ্ছে আমার কিন্তু অর্ডার দেওয়ার প্রয়োজন আছে। তাহলে আমি যখন আবার ফোন করে অর্ডার দিচ্ছি, সেইটাকে আমি কি বলবো, রি অর্ডার লেভেল। রি অর্ডার লেভেল মানে হলো সেই লেভেলটা যেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আর বেশি কিন্তু কমতে দেওয়া যাবে না চালের পরিমাণ, এবারে কিন্তু আবার চাল আমায় আনাতে হবে। যে লেভেলটায় দাঁড়িয়ে মনে হচ্ছে এই 10 কেজি, এই 10 কেজির এই লেভেলটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু রি অর্ডার লেভেল। ঠিক আছে, এবার এগুলো তো আমি দেখো আন্দাজে বলছি, যে এখানে 50 কেজি চাল আছে, এখানে 10 কেজি চাল আছে, এগুলো আমি তো সব আন্দাজে বলছি। 50 কেজি চাল থাকলে কেউ 10 কেজিতেও অর্ডার দিতে পারে, কেউ চাইলে আবার এটাকে 5 কেজিতে গিয়েও অর্ডার দিতে পারে, 5 কেজিতে গিয়েও আবার অর্ডার দিতে পারে। তাহলে যে যেখানে খুশি অর্ডার দিতে পারে। আবার কেউ চাইলে এইখান থেকেও অর্ডার দিয়ে দিতে পারে, ভাবো এইখানে রয়েছে চাল, ভাবো 20 কেজি যখন রয়েছে তখন অর্ডারটা দিয়ে দিতে পারে, এখানে যখন চাল রয়েছে 20 কেজি সে তখন অর্ডার দিয়ে দিতে পারে, তার মনে হচ্ছে এক্ষুনি এইটুকুনি চালও শেষ হয়ে যাবে, তো তখন সে এখান থেকেও দাঁড়িয়ে 20 কেজিতে অর্ডার দিয়ে দিতে পারে। তাহলে 20 কেজি হলো রি অর্ডার লেভেল। অর্থাৎ রি অর্ডার লেভেল মানে হলো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এবার কমে যেতে পারে চাল পুরো, আমাকে এক্ষুনি আবার অর্ডার দিতে হবে, সেই লেভেলটাই হলো কিন্তু রি অর্ডার লেভেল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে রি অর্ডার লেভেল কি। এবার আমরা কি করে নির্ধারণ করব যে 20 হবে রি অর্ডার লেভেল, মানে 20 কেজিতে দাঁড়িয়ে আমি অর্ডারটা দেবো, নাকি 10 কেজিতে দাঁড়িয়ে আমি অর্ডার দেবো, নাকি 5 কেজিতে দাঁড়িয়ে আমি অর্ডারটা দেবো, এটা আন্দাজে আমি কি করে নির্ণয় করব, তাই না? তো দেখো, নির্ণয় করবার কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। তো সূত্র বলার আগে ব্যাপারটাকে আমি আগে বুঝিয়ে বলি। সূত্রটাকে আমি হুট করে এরকমভাবে লিখে দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ভুলে যাবে ব্যাপারটা। তো তোমরা যদি বুঝে বুঝে জিনিসটাকে আয়ত্ত করো তাহলে কিন্তু সারা জীবন তোমাদের মনে থাকবে। তো ভালো করে বুঝবে। তো ভাবো এই যে বিরিয়ানির দোকান রয়েছে না, এই বিরিয়ানির দোকানে প্রত্যেক দিন কত কেজি করে বিরিয়ানি ব্যবহার হচ্ছে, কত কেজি করে বিরিয়ানি প্রত্যেক দিন লাগছে সেটা তো আমি জানি না, আমি ধরে নিচ্ছি আন্দাজে। ভাবো প্রত্যেক দিন আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ব্যবহার হচ্ছে, আমি এখানে লিখছি ম্যাক্সিমাম, তারপরে ধরে নিচ্ছি নর্মাল, আর এখানে দেখো ধরে নিচ্ছি মিনিমাম। তো ভাবো
নর্মালি দোকান চালু করলেই নর্মালি আমি ধরে নিচ্ছি 4 কেজি করে বিরিয়ানি প্রত্যেক দিন, 4 কেজি করে চাল প্রত্যেক দিন লাগছে, মেটেরিয়াল লাগছে 4 কেজি করে। এবারে যেদিনকে ভাবো খুব ভালো কাস্টমার আসছে সেদিনকে, বা কোনো বিয়ে বাড়ির অর্ডার পাওয়া যাচ্ছে সেদিনকে 5 কেজি করে কিন্তু ইউজ হচ্ছে, ইউজেজের দেখো নিচে লিখছি। আর যেদিন ভাবো মার্কেট খারাপ ভালো নেই সেদিনকে ভাবো 3 কেজি করে, মিনিমাম 3 কেজি করে তো ব্যবহার হচ্ছে। নর্মালি 4 কেজি ব্যবহার হচ্ছে। আর যদি বাজার খুব ভালো থাকে, কোনো উৎসব থাকে, কোনো ফেস্টিভ্যাল থাকে, তাহলে তো 5 কেজি করে প্রত্যেক দিন সেই দিনকে তো ব্যবহার হচ্ছে ম্যাক্সিমাম। বোঝা গেল? এইবারে আমি দেখব এখানে খুব ভালো করে দেখো যে আমি যদি অর্ডার করি, যে চালের বস্তা আমি যদি অর্ডার করি, তাহলে কত দিনের মধ্যে সেই চালের বস্তাটা আমার স্টোরে আসছে, এখানে আসতে কতদিন লাগছে। ঠিক আছে, নর্মালি অর্ডার করলে, যেদিন আমি অর্ডার করলাম তার 2 দিনের মাথাতেই বা 2 দিন পরেই কিন্তু নর্মালি 2 দিনের মাথাতে আমার কিন্তু চালের বস্তা গোডাউনে ঢুকে পড়ে। খুব ভালো কথা। যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে তো মাত্র একদিনেও মাঝে মাঝে ঢুকে পড়ে, খুব তাড়াতাড়ি হলে, মানে যেদিন অর্ডার দিলাম পরের দিনই চলে এলো, একদিনই লাগে। আর যদি খুব দেরি করে দেয়, চালের বস্তা যদি খুব দেরি করে আমাকে ডেলিভারি দেয়, তাহলে ম্যাক্সিমাম 3 দিন, এর বেশি কিন্তু দেরি করে না। অনলাইনে অর্ডার দিলে নর্মালি 2 দিনে দিয়ে দেয়, খুব তাড়াতাড়ি হলে মেরে কেটে 1 দিনে দিয়ে দেবে, আর খুব দেরি করলে 3 দিনে দেবে। ঠিক আছে, এই হলো কিন্তু আমার দোকানের মেন স্ট্রাকচারটা হলো কিছুটা এরকম ধরনের, ব্যবসার মেন স্ট্রাকচারটা হলো এবারে এরকম ধরনের। এবারে কথা হলো এই যে যেখানে আমি চাল রাখছি কোথায়? এই স্টোরের, দেখবে এখানে আমি একটা বাক্স বানিয়েছি, এখানে আমি চাল রাখছি। ঠিক আছে, তো প্রথমে আমি কত কেজি চাল আনিয়েছিলাম ভাবো, এখান থেকে আমি আনিয়েছিলাম কত কেজি? 50 কেজি আনিয়েছিলাম। 50 কেজি আমি কিন্তু আনিয়েছিলাম চাল। তাহলে 50 কেজি যখন চাল ছিল এরকম পুরো ভর্তি ছিল চালটা। ঠিক আছে, আচ্ছা এতটা ভর্তি না হলেও আমি ধরে নিচ্ছি এই এতটা ভর্তি ছিল, আমি যখন 50 কেজি আনিয়েছিলাম এতটা ভর্তি ছিল। এবারে প্রত্যেক দিন বিরিয়ানি বিক্রি হচ্ছে, কোনো দিন 5 কেজি, কোনো দিন 4 কেজি, কোনো দিন 3 কেজি, এরকম বিরিয়ানি তো আমার বিক্রি হয়েই যাচ্ছে। তো এরকম করতে করতে কী হচ্ছে, চালের পরিমাণও কমছে। এবারে আমার যখন চালের পরিমাণ একদম নিচে চলে এসেছে, এবার আমাকে অর্ডার দিয়ে আবার চাল আনাতে হবে। এবার আমি অর্ডারটা কোন লেভেলে গিয়ে দেবো? 50 কেজি থেকে কমতে যখন 20 কেজি আসবে কি তখন আমি অর্ডার দেবো, নাকি 10 কেজি আসবে তখন অর্ডার দেবো, নাকি 5 কেজি আসবে তখন অর্ডার দেবো? তার জন্য কিন্তু একটা নিয়ম আছে। যখন আমরা এই অর্ডারগুলো দেবো সর্বদা কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্স, আমাদের মাথায় কিন্তু একটা নেগেটিভ সেন্স কাজ করবে। মানে সবসময় আমরা খারাপ কথাটা ভেবে অর্ডার দেবো, যে খারাপ কিছু হয়ে যেতে পারে, যদি এরকম বিপদ হয় তাহলে কি হবে, যদি এরকম খারাপ হয় কী হবে। সবসময় আমাদের মানে মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা কাজ করবে, সর্বদা নেগেটিভ চিন্তাভাবনা কাজ করবে। কীরকম নেগেটিভ চিন্তাভাবনা কাজ করবে? আমার যখন চালের পরিমাণ এখানে ছিল, যখন এবারে কমে যাচ্ছে, ভাবো এরকম জায়গাতে এবার চালের পরিমাণ চলে এসেছে, যখন এরকম জায়গাতে চালের পরিমাণ চলে এসেছে, আমি যখন অর্ডার করব না, যখন আবার চাল অর্ডার করব, তখন আমার সেন্সটা নেগেটিভ কীরকম থাকবে দেখো। তখন আমি সর্বদা এরকম করব, সেন্সটা এরকম রাখবো যে আমার চালের পরিমাণ কি হচ্ছে, চালের পরিমাণ কমে যাচ্ছে। এইবারে এই চালের পরিমাণ যখন কমে গেছে, এই সময়তেই যদি খুব বেশি অর্ডার পড়ে যায়, মানে এই সময়তেই যদি 5 কেজি ব্যবহার হতে লাগে, ভাবো কেউ এসে কোনো একটা বিয়ে বাড়ির জন্য অর্ডার দিয়ে গেল, কোনো বিয়ে বাড়ি আছে, সেই সময়তেই যখন চালের পরিমাণ যদি কমে যায়, সেই সময়তেই যদি আমার বড় অর্ডার পড়ে যায়, আমাকে যদি কেউ বলে যে আমার আজকে প্রচুর বিরিয়ানি লাগবে, আমাকে যদি এরকম কেউ অর্ডার দিয়ে যায়, তখন কি হবে ব্যাপারটা? বোঝা গেল? আমি সবসময় খারাপ দিক ভাববো, কিন্তু আমি এটা ভাববো না যে না ওই দিন মিনিমাম হয়তো চাল ব্যবহার হবে, আমি ভাববো না, আমি খারাপ ভাববো। ওই দিনকে আমার চালের পরিমাণ যেই কমে যাচ্ছে, আমি যদি তাড়াতাড়ি অর্ডারটা না দিই, রিঅর্ডারটা যদি না করি, তখন আমার কি হবে? আমি এরকম ভাববো, তাহলে যদি হুট করে বেশি অর্ডার চলে আসে, কোনো ফেস্টিভ্যাল থাকে, তখন তো আমার বেশি লাগবে। আবার এরকমও ভাববো, যে চাল আমাকে দিতে আসছে সে যদি 1 দিনে না দিতে পারে, 2 দিনে না দিতে পারে, আমি ধরে নেব ইচ্ছে করে বেশি দিন সময় লাগবে। আমি কি ধরে নেব? আমি দুটো খারাপ জিনিস ভাববো। হুট করে যদি বেশি অর্ডার চলে আসে আর চাল আসতে যদি দেরি করে, ম্যাক্সিমাম টাইম নেয়, তাহলে কি আমার গোডাউনে সেই সময় চাল থাকবে? সেই সময় যদি আমার কাছে একটা বড় অর্ডার আসে, আমি কি সেই সময় বিরিয়ানি ডেলিভারি দিতে পারবো? এইরকম
অবস্থা রেখে আমাকে অর্ডারটা দিতে হবে। সেই সময়তেও যেন, এই বিপদের সময়তে যদি চাল আমার কমে আসছে অথচ সেই সময় আমাকে প্রচুর, কিন্তু ম্যাক্সিমাম প্রচুর বিরিয়ানি আমাকে কিন্তু ডেলিভারি দিতে হবে, বিরিয়ানি আমায় দিতে হবে, সেই রকম পরিস্থিতি রেখে আমাকে কিন্তু চাল আনাতে হবে। সেই রকম পরিস্থিতি রেখে, মানে ভাবো 50 কেজি রয়েছে, তুমি যদি এখন ভাবো 1 কেজি যখন পড়ে রয়েছে তখন অর্ডার দিচ্ছ, তাহলে হবে না, তখন কিন্তু হবে না। আমাকে এতটা পরিমাণ চাল মিনিমাম তো আমাকে এতটা পরিমাণ চাল রাখতে হবে যাতে হুট করে যদি 5 কেজির অর্ডার আসে, ম্যাক্সিমাম 5 কেজির অর্ডার আসলেও আমি সঙ্গে সঙ্গে ডেলিভারি দিতে পারি, এবং 3 দিন পরে চাল আসলেও, 3 দিন পরে চাল ঢুকছে দেরি করে, তবু আমি এইটা অর্ডার যেন করে দিতে পারি। ঠিক আছে, সেই কথা ভেবে কিন্তু আমাকে কি করতে হবে, ফোনটা করতে হবে, ততটা চাল হাতে রেখে আমাকে ফোন করতে হবে যে ভাই এবারে আমাকে চাল দিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, ম্যাক্সিমাম ইউসেজ ইনটু, আমরা এখানে কত করব, ম্যাক্সিমাম ডেজ বা ম্যাক্সিমাম আমরা কি লিখব, টাইম পিরিয়ড লিখতে পারি, টাইম পিরিয়ড। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম ইউজেজ কত হতে পারে, একদিনে যদি বিপদ আসে আমার 5 কেজি চালের হাইয়েস্ট অর্ডার চলে আসতে পারে, এবং হাইয়েস্ট দেরি হতে পারে আমার 3 দিন। তাহলে আমাকে হাতে কিন্তু 15 কেজি চাল রেখে অর্ডার দিতে হবে। 50 কেজি কমতে কমতে যখন এখানে 15 কেজি আসবে, তখনই কিন্তু আমাকে অর্ডার দিয়ে দিতে হবে। এই 15 কেজি থেকে বেশি কমে কিন্তু নেওয়া যাবে না। 15 কেজি যেই চলে আসবে আমাকে কিন্তু অর্ডার সঙ্গে সঙ্গে ভাই দিয়ে দিতে হবে। তার কারণ আমি যদি 15 কেজি এখানে রয়েছে তখন যদি অর্ডার দিই, তাহলে আমাকে যদি 5 কেজিও প্রত্যেক দিন করে কেউ বিরিয়ানির অর্ডার দেয়, বিরিয়ানি খেতে আসে, ভাবো খুব বিক্রি বাট্টা হচ্ছে সেই সময়টা, তাহলে আমি কিন্তু অনায়াসে এরকম 5 কেজি করে বিরিয়ানি প্রত্যেক দিন কিন্তু মানুষকে খাওয়াতে পারবো, এবং যদি চাল আসতে আমার দোকানে 3 দিন দেরিও হয় তাও আমি খাওয়াতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা কি বলবো, রিঅর্ডার লেভেল। যে লেভেলে দাঁড়িয়ে আবার আমি চালের জন্য অর্ডার করছি তাকে আমরা কি বলবো, রিঅর্ডার লেভেল। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে, এই হলো রিঅর্ডার লেভেল। এইবারে আমরা চলে আসবো 2 নম্বরে। 2 নম্বরে আমরা কি আসবো কিন্তু মিনিমাম লেভেল। 2 নম্বরে আমরা কি আসবো কিন্তু মিনিমাম লেভেল। তো দেখি মিনিমাম লেভেল মানেটা কি হচ্ছে। মিনিমাম লেভেল মানে হলো, বা মিনিমাম লেভেলের সূত্রটা কি এবারে ভালো করে বুঝবে। তাহলে ভাবো 15 কেজি চাল যখন হয়েছে, আমি তখন কি করেছি, ফোন করে অর্ডার দিয়েছি যে ভাই আমাকে এবার চাল দিয়ে যাও। ঠিক আছে, আমাকে এবার চাল দিয়ে যাও। তো কখন আমি ফোনটা করেছি, যখন 15 কেজিতে রয়েছে। 15 কেজিতে রয়েছে মানে যখন রিঅর্ডার লেভেলটায় রয়েছে। তো যখন রিঅর্ডার লেভেলে রয়েছে, আমি এখানে সূত্রটাকে লিখছি, হ্যাঁ, যখন রিঅর্ডার লেভেলে রয়েছে তখন কিন্তু আমি ফোন করছি, করে কি বলছি যে আমাকে এবারে চাল দিয়ে যাও। এইবারে মিনিমাম মানে কি, মিনিমাম মানে হলো 15 কেজি চাল তো রয়েছে, আমি ফোন করলাম। ফোন করলে চাল নর্মালি কত দিনের মধ্যে আমার কাছে আসতে পারে, আমার গোডাউনে কত দিনের মধ্যে আসতে পারে, নর্মালি 2 দিনে আসতে পারে, খুব তাড়াতাড়ি হলে 1 দিনে আসবে, খুব দেরি হলে 3 দিনে আসবে। তো ভাবো আমি 3ও নিচ্ছি না, 1ও নিচ্ছি না, আমি ধরছি নর্মালি, ভাবো সাধারণত 2 দিনের মধ্যে চলে আসে। তাহলে এই 2 দিনের মধ্যেও তো বিরিয়ানি বিক্রি হবে, 15 কেজি চাল রয়েছে, এই 2 দিনের মধ্যে বিরিয়ানি বিক্রি হয়ে 15 থেকে কমে ভাবো হলো 10, 15 থেকে কমে হলো 10 কেজি। ঠিক আছে, 15 থেকে কমে কত হলো, 10 কেজি। 2 দিনের মাথাতে আবার 50 কেজি ঢুকলো, 2 দিনের মাথাতে আবার 50 কেজি ঢুকলো। তাহলে রিঅর্ডার লেভেল থেকে কমে কত হলো, 10, 2 দিনের মাথাতে আবার কি হলো, 2 দিনের মাথাতে আবার 50 কেজি ঢুকে গেল। তাহলে এই যে রিঅর্ডার লেভেল থেকে কমে এই যে চালটুকুনি রয়েছে, এইটাকেই আমরা কি বলবো কিন্তু মিনিমাম লেভেল। এই 10 কেজিটা হলো কি মিনিমাম লেভেল। এবার 10 কেজি তো আমি আন্দাজে ধরেছি না, এটা তো 15 থেকে নিচেও আরও 12ও হতে পারে, আবার 8, 5 এরকমও হতে পারে। মোট কথা হলো রিঅর্ডার লেভেলের থেকে যখন কমে যাচ্ছে, দেখো আমি তো ফোন করলে সঙ্গে সঙ্গে তো আর চাল চলে আসবে না, রাইস তো আর সঙ্গে সঙ্গে আসবে না, 2 দিন সময় তো নর্মালি লাগে। তো এই 2 দিনে তো বিক্রি হচ্ছে, চালের পরিমাণও কমে যাচ্ছে, তাহলে রিঅর্ডার লেভেল থেকে চালের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে দেখো আমি লিখলাম কি রিঅর্ডার লেভেল মাইনাস, কারণ চালের পরিমাণ কমে যাচ্ছে। কতটা কমে যাচ্ছে আমি দেখছি, নর্মালি 2 দিন পরে যদি আসে,
নর্মালি 2 দিন পরে যদি চাল চলে আসে তাহলে কিন্তু প্রত্যেক দিন 4 কেজি করে চাল ব্যবহার হচ্ছে, প্রত্যেক দিন কত 4 কেজি করে চাল ব্যবহার হচ্ছে। তার মানে কি নর্মালি 2 দিন পর আসছে মানে প্রত্যেক দিন 4 কেজি করে ইউজ হচ্ছে। তাহলে নর্মালি আমি তাহলে এখানে লিখছি কি নর্মাল ইউসেজ ইনটু, জায়গা নেই বলে আমি এখানে লিখছি নর্মাল, আমি এখানে কি লিখছি নর্মাল টাইম পিরিয়ড। বোঝা গেল? তাহলে দেখি এখানে কি হচ্ছে, রিঅর্ডার লেভেল আমি ফোন কখন করেছিলাম, যখন 15 কেজিতে ছিল, ঠিক আছে। এইবারে ভাবো চাল আসতে ভাবো 2 দিন সময় লাগছে, নর্মালি 2 দিন সময় লাগছে মানে 4 কেজি করে প্রত্যেক দিন বিরিয়ানি বিক্রি হচ্ছে, 4 কেজি করে বিক্রি হচ্ছে 2 দিন, তার মানে 15 বিয়োগ 4 দুগুণে 8 মানে 7 কেজি। তার মানে 7 কেজিতে নাবার পরেই 10 নয়, তাহলে এটা হবে কত 7, এটা তো আমি আন্দাজে ধরছি না। 15 কেজি ছিল, কিন্তু আমি ফোন করে বললাম এবারে আমায় চাল দিয়ে যাও, চাল আস্তে চাল আমার দোকানে 50 কেজি ঢুকতে অনেকটা চাল কমে গেছে, বিক্রি এত হয়েছে যে সেটা কমে গিয়ে এখন এখানে কত হয়েছে 7 কেজিতে পরিণত হয়েছে। বোঝা গেল? তাহলে 7 কেজি যেই রয়েছে 7 কেজিতে চলে এসছে, তাহলে 7 কেজি যখন হয়েছে তখনই কিন্তু আবার 50 কেজি এখানে ঢুকছে। তাহলে যখন আবার নতুন করে 50 কেজি ঢুকছে, ঠিক আছে, আবার নতুন করে 50 কেজি ঢুকছে, সেই ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত যত কেজি মাল রয়েছে সেটাকে আমরা কি বলবো কিন্তু মিনিমাম লেভেল। তাহলে মিনিমাম লেভেল মানে কি, আবার যখন মাল ঢুকছে ঢোকার ঠিক আগের মুহূর্ত, ঠিক তার 1 মিনিট আগে পর্যন্ত যত কেজি স্টক এখানে রয়েছে বা মেটেরিয়ালস রয়েছে তাকে আমরা বলবো কিন্তু মিনিমাম লেভেল। ঠিক আছে, তাহলে মিনিমাম লেভেল তো হয়ে গেল। এইবারে আমরা চলে আসবো লাস্ট যেটা, সেটা হলো কিন্তু ম্যাক্সিমাম লেভেল। ঠিক আছে, তো দেখি ম্যাক্সিমাম লেভেলের সূত্র কেমন হবে। তো দেখো ম্যাক্সিমাম লেভেল যখন আমরা করব না, তখনও কিন্তু আবার আমাদের সেই নেগেটিভ চিন্তাভাবনাতে চলে যেতে হবে, খারাপ দিক থেকে কিন্তু আমরা ভাববো। কেমন ভাববো দেখো, প্রথমে 7 কেজি নাবার আগে, 7 কেজি যখন নাবেনি, অর্থাৎ যখন রিঅর্ডার লেভেল ছিল, যখন এখানে মালের পরিমাণ মেটেরিয়ালস 15 কেজি ছিল, তখনই তো আমি অর্ডার করেছিলাম। ঠিক আছে, তখন তো আমি অর্ডার করেছিলাম যে ভাই এবারে আমাকে মালপত্র তুমি দিয়ে যাও। তো আমি তখন মালপত্রের অর্ডার করেছিলাম, তখন মালপত্র কত ছিল 15 কেজি, তাহলে সেটাকে আমরা কি বলবো কিন্তু রিঅর্ডার লেভেল। যখন রিঅর্ডার লেভেল ছিল এবং রিঅর্ডার লেভেল ছিল 15 কেজি, এবারে এমত অবস্থায়, এই অবস্থাতেই যদি আবার মাল দিয়ে যায়, মানে ব্যাপারটা কীরকম, আমি খারাপ দিক থেকে ভাবছি, কিন্তু খারাপ দিক থেকে ভাবছি মানে 15 কেজি মাল ছিল, আমি ফোন করলাম, করে বললাম আমাকে 50 কেজি দিয়ে যাও, আমাকে 50 কেজি তুমি দিয়ে যাও। এবার সঙ্গে সঙ্গে যদি এসে 50 কেজি দিয়ে যায় তাহলে কি হবে, যদি 15 থেকে কমে 7 হয়, তারপরে যদি 50 কেজি এসে ঢোকে তাহলে তো এই স্টোরের মধ্যে ধরে যাবে। কিন্তু 15 কেজি রয়েছে, এই অবস্থাতে সঙ্গে সঙ্গে যদি এসে 50 কেজি দিয়ে যায় তাহলে কি আমাদের এই স্টোরের মধ্যে সেটা ধরবে, সেই দোকানের মধ্যে? সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এরকম সর্বদা কিন্তু নেগেটিভ চিন্তা আমাদের মাথাতে আনতে হবে। তাহলে আমাদেরকে সেই রকম একটা স্টোর নিতে হবে, এমন একটা স্টোরকে আমাদের ভাড়া নিতে হবে বা দোকানকে ভাড়া নিতে হবে, যে দোকানে রিঅর্ডার লেভেল থাকার পরে, রিঅর্ডার লেভেল অর্থাৎ 15 কেজির মাথাতে ফোন করলে যদি সঙ্গে সঙ্গে আবারও 50 কেজি দিয়ে যায়, তাহলে এই স্টোরের মধ্যে যাতে ধরে যায় সেই রকম কিন্তু স্টোর আমাদেরকে ভাড়া নিতে হবে। এবং তখন যত কেজি এখানে ধরবে সেইটাই হলো কিন্তু ম্যাক্সিমাম লেভেল। 15 কেজি দিয়ে যাওয়ার পর, 15 কেজি থাকার পরে সঙ্গে সঙ্গে যদি আবার মাল ঢোকে, মেটেরিয়ালস ঢোকে, এবং ঢোকার পরে যদি এখানে ধরানো যায় তো খুব ভালো, ধরাতেই হবে। ধরানোর সময় যত এখানে টোটাল ধরবে সেটাই হলো ম্যাক্সিমাম লেভেল। ঠিক আছে, তো এমন একটা স্টোর ভাড়া নিতে হবে যাতে আবার ঢুকলেও কিন্তু কি হয়, এখানে মাল থেকে যায়। ঠিক আছে, তো এবারে দেখো খুব ভালো করে, রিঅর্ডার লেভেল তো যেমন আছে 15 কেজিতে, এইবারে এই 15 কেজি তো আছে, আবার যদি মাল আসে তাহলে তাকে আমরা কি বলবো, আবার যদি মাল আসে, প্লাস করছি, রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার মানে যে অর্ডার করা হয়েছে সেই মালটা যদি আবার আসে, রিঅর্ডার কোয়ান্টিটি, আবার মাল আসছে। এবারে যে শুধু যে মাল আসছে তা তো নয়,
কতদিন মিনিমাম লাগতে পারে মাল আসতে, কতদিন মিনিমাম লাগতে পারে, দেখো লেখাই আছে মিনিমাম একদিন তো লাগবেই, ঠিক আছে, মিনিমাম একদিন তো লাগবেই, ঠিক আছে। তাহলে এই একদিনে কিছুটা তো মাল খরচা হবে, তাই কি না? তাহলে মিনিমাম তো একদিন লাগবে, আর একদিনে তো কিছুটা মাল তো খরচা হবেই। তাহলে যেহেতু খরচা হবে তাই জন্য আমি কি করছি, বিয়োগ চিহ্ন দিচ্ছি। এখানে বিয়োগ চিহ্নটা আমি এইখানে দিলাম, জায়গা নেই বলে, ঠিক আছে, আমি বিয়োগ চিহ্ন দিলাম। তোমরা কিন্তু পাশাপাশি দেবে, ঠিক আছে, এরকম পাশাপাশি দেবে। আমার জায়গা নেই বলে আমি, আচ্ছা, আমি পাশেই দিয়ে দিলাম, এখানেই থাক বিয়োগ চিহ্নটা, ঠিক আছে। তাহলে আমি এবারে বিয়োগ চিহ্ন দেবো। তাহলে 15 কেজি ছিল, আবার নতুন করে আসতে মিনিমাম তো একদিন লাগবে, এখানে লেখাই আছে। আর একদিনে কতটা মাল খরচা হয়ে যাবে, মিনিমাম আসতে কতদিন সময় লাগবে একদিন, এবং একদিনে কতটা মাল খরচ হয়ে যাবে, 3 কেজি, বোঝা গেল? তাহলে 3 কেজি খরচা হবে, তাহলে মিনিমাম ইউসেজ কত হবে, তার থেকে আমি বিয়োগ করব কি, মিনিমাম ইউসেজ, মিনিমাম ইউসেজ, ঠিক আছে, কত হবে, 3 কেজি, ঠিক আছে, এবং কত দিন লাগবে, একদিনের মধ্যে চলে আসবে। আমি ধরে নেবো, এটা আমি খারাপ ভেবে নেবো, ঠিক আছে, মিনিমাম টাইম পিরিয়ড, বোঝা গেল? তাহলে আমি এই রকম খারাপ সেন্সে ধরে নেব যে রিঅর্ডার লেভেল যখন রয়েছে সেই অবস্থাতে একদিনের মধ্যেই মিনিমাম, এই একদিন তো সময় লাগে, একদিনের মধ্যেই আবার নতুন করে মাল চলে এলো, এবং চলে আসার পর মাল কত রইল, দেখো মাল কত থাকবে, দেখো 15 কেজি ছিল, আমি এখানে করছি, ওপরে করছি, হ্যাঁ, দেখো এখানে রিঅর্ডার লেভেল দেখো কত ছিল, 15 কেজি ছিল। একদিনের মধ্যে যদি আমি অর্ডার করি, মিনিমাম কতদিন আসতে পারে, একদিনের মধ্যে যদি মাল চলে আসে তাহলে কত কেজি আসবে, তো খুব ভালো করে দেখো, আমি এখানে ধরে নিচ্ছি 50 কেজি করে আসে, ভাবো 50 কেজি করে আসে। আর এই যে একদিনে আসবে, একদিনে কত কেজি ব্যবহার হবে, আমি খারাপ দিক থেকে ভাববো, আমি তো ধরে নিতে পারতাম 3 দিনে মাল আসতে পারে, কিন্তু আমি ভাববো না, আমি খারাপটা ভাববো। যদি একদিন আসে তখন কি হবে, তখন কি স্টোরের বাইরে রাখবো নাকি মালপত্রগুলো? তো তাই জন্য আমি ধরে নেবো একদিনে আসছে, এবং একদিনে কত মাল ব্যবহার হচ্ছে, 3 কেজি করে, বোঝা গেল? তাহলে আমরা এইভাবে করবো কিন্তু, 15 + 50, তাহলে 3 একে কত হচ্ছে কিন্তু 3। এবারে দেখো 15 আর 50 যদি আমি যোগ করি, 65 থেকে 3কে বিয়োগ করলে হবে 62। তাহলে আমার স্টোরে যাতে 62 কেজি মাল ধরে সেই রকম স্টোর কিন্তু আমাদেরকে ভাড়া নিতে হবে, ম্যাক্সিমাম এই যে 62 কেজি যাতে এর মধ্যে ধরে, ঠিক আছে। যদি 62 কেজি না ধরে তাহলে সেই রকম স্টোর কিন্তু আমরা রেন্টে নেব না, রেন্টে আমরা সেরকম স্টোরকেই নেব যেখানে 62 কেজি ধরে, ম্যাক্সিমাম 62 কেজি না ধরলে কিন্তু সেরকম স্টোর নেওয়া যাবে না। এরকম বিপদ হতেই পারে যে আমি ফোন করলাম 15 কেজির মাথায়, হুট করে যদি একদিনের মধ্যে মাল চলে আসে তাহলে কি হবে, তখন আমি রাখবো কোথায় মালগুলোকে? আমার কাছে 50 কেজি করে মাল ঢুকছে, মানে আমি 50 কেজি একটা স্টোর নিয়ে নিলাম যেখানে 50 কেজি ধরে, বা 55 কেজি ধরে, বা 60 কেজি ধরে, এরকম স্টোর নিলে কিন্তু আমাকে চলবে না, বোঝা গেল? আমাকে এমন স্টোর নিতে হবে যেখানে 62 কেজি মাল ধরে, ঠিক আছে। তো এই সমস্ত হিসাব করে কিন্তু আমাকে দোকানপত্র ভাড়া নিতে হবে। তাহলে এই তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এবারে আমরা চলে যাব কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো দেখো এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব। তো তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে ইন এ ফ্যাক্টরি কম্পোনেন্ট এ ইজ ইউজড অ্যাজ ফলোজ। তো এখানে দেখো নর্মাল ইউসেজ বলে দিয়েছে, মিনিমাম ইউসেজ, ম্যাক্সিমাম ইউসেজ, রিঅর্ডার কোয়ান্টিটি, এবং দেখো বলে দিয়েছে রিঅর্ডার পিরিয়ড 4 থেকে 6 উইক। জানতে চেয়েছে কি রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল আর অ্যাভারেজ স্টক লেভেল। তো ভাবো তোমরা ওই একইভাবে ভাবো, এরকম একটা কি রয়েছে, এরকম ভাবো স্টোরের মধ্যে, ভাবো এটা একটা স্টোর, তো স্টোরের মধ্যে কি রয়েছে, প্রচুর মেটেরিয়ালস এখানে এরকমভাবে রয়েছে, ঠিক আছে। তো কীরকম কি খরচাপাতি হচ্ছে সেটাকে আমরা দেখো কীরকমভাবে এখানে পাশে যদি লিখে রাখি, তাহলে দেখো ইউসেজ কত হচ্ছে, ইউসেজ আর উইক, কত উইক অন্তর অন্তর জিনিস আবার আসছে অর্ডার দিলে। তো দেখো আমি এখানে প্রথমে ম্যাক্সিমামকে ম্যাক্সি বলে লিখছি, ঠিক আছে, তারপরে নর্মালকে নর্মাল বলে লিখছি, আচ্ছা ম্যাক্সিমাম এখানে ধরে যাবে লেখাটা ম্যাক্সিমাম, আর এখানে দেখো আমি মিনিমাম লিখছি, মিনিমাম। তাহলে এবারে তোমরাই আমাকে বলো নর্মাল ইউসেজ কত হচ্ছে। দেখো নর্মাল কিন্তু হচ্ছে 50 কেজি,
ঠিক আছে। আর মিনিমাম ইউজেজ হচ্ছে কত, মিনিমাম হচ্ছে কিন্তু 25 কেজি, ম্যাক্সিমাম কত হচ্ছে 75 কেজি। ঠিক আছে, তারপরে দেখো এখানে ভালো করে, এবারে জিনিস অর্ডার করলে কত দিনের মধ্যে দেখো আসছে, ম্যাক্সিমাম 6 উইক লাগাচ্ছে, মিনিমাম 4 উইক লাগাচ্ছে। তাহলে নর্মালি আসলে কত দিন আসবে, নর্মালি আসলে কিন্তু 6 আর 4-এর মাঝখানে 5 উইকের মধ্যে কিন্তু জিনিস চলে আসবে। ঠিক আছে, এবারে প্রথম অ্যান্সার যেটা আমাদেরকে জানতে চেয়েছে যে রিঅর্ডার লেভেল কত, মানে ভাবো এখানে যে মাল রয়েছে, তো মেটেরিয়ালস রয়েছে, কমতে 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 কতই এলে আমরা আবার অর্ডার করব, তাকে আমরা কি বলবো, রিঅর্ডার পিরিয়ড, রিঅর্ডার লেভেল। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, রিঅর্ডার লেভেল, মানে আমরা কখন আবার অর্ডার করব, বোঝা গেল, কখন আবার অর্ডার করব। তাহলে আমি তোমাদেরকে বলেছি কীরকমভাবে এই জিনিসটা আমরা দেখব যে কখন অর্ডার করব, সেটা হলো কিন্তু আমরা সর্বদা ভাববো যে মাল কমতে 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 ভাবো এইখানে এসেছে, এবারে আমরা অর্ডার করব, তো তখন আমরা খারাপের দিক থেকে ভাববো যে যখন আমরা অর্ডার করছি তারপরে কি বলেছি, তারপরে ম্যাক্সিমাম অর্ডারটা এসেছে, ম্যাক্সিমাম যদি অর্ডার আসে আমাদের কাছে, ভাবো আমি অর্ডার করলাম, তারপরে যদি আমাদের ম্যাক্সিমাম ইউজ হয়, ম্যাক্সিমাম মানে কত, 75 কেজি ইউজ হচ্ছে, এবং যে মেটেরিয়ালস যেটা আমরা অর্ডার করেছি সেটা আমাদের স্টোরে আসতে ম্যাক্সিমাম টাইমটা নিচ্ছে, বোঝা গেল। তাহলে রিঅর্ডার লেভেলের সময় আমাদেরকে সবসময় খারাপ চিন্তা মাথায় আনতে হবে, কি আনতে হবে, যে সেই সময়তেই ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, ঠিক আছে, মেটেরিয়ালস ম্যাক্সিমাম যদি ইউজ হয় এবং ম্যাক্সিমাম টাইম লাগে মেটেরিয়ালস আসতে, তাহলে সেই পরিমাণ মেটেরিয়ালস কি এখানে মজুত রাখা আছে, সেই পরিমাণ মেটেরিয়ালস কিন্তু এখানে মজুত রাখতে হবে, এই ভেবে কিন্তু আমাদেরকে ফোনটা করতে হবে, সেই পরিমাণ যাতে মেটেরিয়ালস থাকে সেই ভেবে ফোনটা করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ইউসেজ তার সঙ্গে আমরা কত করব, ম্যাক্সিমাম টাইম পর যদি জিনিসটা আসে। তাহলে দেখো এখানে কত, 6 5 30 শূন্য হাতে রয়েছে 3, তাহলে দেখো 42 ওই এত কেজি, তাহলে দেখো কত হচ্ছে 450 কেজি। তাহলে যখন মাল কমতে কমতে 450 কেজিতে এসে ঠেকছে তখন কিন্তু আমাদেরকে অর্ডার করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। দেখো 2 নম্বরে কি বলে দিয়েছে, 2 নম্বরে কিন্তু বলে দিয়েছে ম্যাক্সিমাম লেভেলটা আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, ম্যাক্সিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেলের সময়তেও কিন্তু আমাদের কাছে কিন্তু খারাপ চিন্তাটাই করতে হবে। কি করতে হবে, কীরকমভাবে খারাপ চিন্তা করতে হবে, যে 450 কেজি রয়েছে, এইবারে আমাকে স্টোরটা এমন নিতে হবে, আমাকে এমন একটা স্টোর এখানে নিতে হবে যেখানে 450 কেজি রয়েছে, থাকার পরেও সঙ্গে সঙ্গে যদি আরও, দেখো বইয়ের মধ্যে রিঅর্ডার কোয়ান্টিটি কত দেখো বলে দিয়েছে 300 কেজি, অর্থাৎ আবার যদি 300 কেজি এনে দেয়, তাহলে কি এর মধ্যে ধরবে, দেখি তো। দেখো রিঅর্ডার লেভেল কত ছিল, আমি 450, তখন আমি কিন্তু ফোন করেছি, গোডাউনে রয়েছে 450, আমি ফোন করেছি, তার মধ্যেই সঙ্গে সঙ্গে যদি 300 কেজি আবার চলে আসে তাহলে কি এখানে ধরবে। আচ্ছা 300 কেজি আসতে মিনিমাম কতদিন সময় লাগবে, 300 কেজি আসতে মিনিমাম সময় লাগবে কিন্তু 4 উইক, 4 সপ্তাহ, এবং প্রত্যেক সপ্তাহে 25 কেজি করে যদি ব্যবহার হয় তাহলে 25 ইন্টু কত 4 হয়েছে। তাহলে এই 300 এখানে ঢুকতেই কিন্তু 100 কেজি কী হবে, 100 কেজি খরচা হয়ে যাবে। তার মানে 450 আর 300 কত হবে, 750 মাইনাস এখানে 100, তার মানে হচ্ছে কত 650 কেজি। তাহলে 650 কেজি কিন্তু ম্যাক্সিমাম এখানে ধরতেই হবে। 650 কেজি এখানে যদি না ধরে, এতটা না ধরে 650, তাহলে দেখো 650 কেজি যদি না ধরে তাহলে কিন্তু এইরকম স্টোর ভাড়া নেওয়া যাবে না, আমাদেরকে এমন একটা স্টোর ভাড়া নিতে হবে যেখানে ম্যাক্সিমাম 650 কেজি রাখা যায়। তার কারণ এই রকম বিপদ কিন্তু আমাদের আসতেই পারে। খারাপ দিক থেকে আমি ভেবে রাখবো যে আমি রিঅর্ডার লেভেলে 450-এ যখনই ফোন করলাম, সঙ্গে সঙ্গে মানে কি মিনিমাম সব থেকে কম 4 দিনের মধ্যে মাল দিয়ে যেতে পারে। যদি 4 দিনের মধ্যেও মাল আমাকে দিয়ে যায় সঙ্গে মানে 4 উইকের মধ্যে যদি আমাকে মালপত্র দিয়ে যায়, তার মানে কিন্তু
এই ঘরের মধ্যে কত কেজি মাল এসে পড়বে? 650 কেজি। সেই 650 কেজি রাখার মতো কি সামর্থ্য এর মধ্যে আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। সেটাই হলো কিন্তু ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে। ম্যাক্সিমাম এর মধ্যে এত কেজি মাল কিন্তু ধরবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে কি জানতে চেয়েছে কিন্তু মিনিমাম লেভেল। মিনিমাম লেভেলটা দেখো কি হবে? মিনিমাম লেভেল হলো, খুব ভালো করে দেখবে, রিঅর্ডার কোয়ান্টিটি। এবার এটা বাদ দাও, রিঅর্ডার কোয়ান্টিটি 450, রিঅর্ডার লেভেল কত? 450। এবারে 300 কেজি মাল আসতে নর্মালি কতদিন সময় লাগবে? নর্মালি সাধারণত 5 উইক, 5 সপ্তাহ সময় লাগবে, ঠিক আছে। তাহলে রিঅর্ডার লেভেল 450 কেজি যখন রয়েছে তখন আমি ফোন করছি। মিনিমাম যদি, এই মিনিমাম না, নর্মালি যদি 5 সপ্তাহ সময় লাগে তাহলে 5 সপ্তাহে কত কেজি মাল খরচা হবে? এখানে প্রত্যেক সপ্তাহে যদি 50 কেজি করে হয় তাহলে 5 সপ্তাহে হবে কত? 50 কেজি করে যদি প্রত্যেক সপ্তাহে হয় তাহলে 5 সপ্তাহে হবে এত, ঠিক আছে। তাহলে 450 ছিল, তাহলে নর্মালি আমি ধরে নেব আসতে 5 দিন সময় লাগবে এবং খরচা হবে কত হবে? তাহলে 5 × 5 = 25। তাহলে এখানে দেখো হবে কি 200 কেজি। তাহলে খুব ভালো করে দেখবে 450 কেজি যখন তখন ফোন করেছি, তো আমি ধরে নিলাম মাল ঢুকতেই 300 কেজি ঢুকতে নর্মালি 5 সপ্তাহ সময় লাগবে। সেই 5 সপ্তাহের মধ্যে তো 450 কমে 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 সব থেকে কম কত দাঁড়াবে ভাবো? আমি যদি ধরি তাহলে দেখো এরকম সবচেয়ে কম কত এসে দাঁড়াবে? সবচেয়ে কম কিন্তু 200 দাঁড়াবে। 450 থেকে কমে কমে 200 দাঁড়াবে। 200 কেজিতে যখন চলে আসবে তখন কিন্তু আবার 300 কেজি ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে যখন 450-এ রয়েছে আমি ফোন করেছিলাম, তারপরে কমতে কমতে যেই 200 এলো সঙ্গে সঙ্গে আবার নতুন করে মাল ঢুকে গেল। যেই নতুন করে মাল ঢুকে যাবে ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত যত কেজি, সেটাই হলো কিন্তু মিনিমাম লেভেল, ঠিক আছে। আর লাস্ট আমরা যেটা করব সেটা হলো কিন্তু অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ স্টক লেভেল এর সূত্রটা লেখানো হয়নি কারণ এটা খুব সোজা আছে, তোমরা দেখে নাও। কিছুই করবে না, মিনিমাম আর ম্যাক্সিমামকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দেখো ম্যাক্সিমাম কত? 650, প্লাস করব মিনিমামটাকে, মিনিমাম দেখো কত? 200, ঠিক আছে। যোগ করে 2 দিয়ে জাস্ট ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে কত? 0.005। 850/2 যদি আমরা করি তাহলে কত পাবো কিন্তু আমরা এখানে 425 কেজি। তাহলে এই হয়ে গেল কিন্তু অঙ্কটা শেষ।